রশি, লেখা আর্যতীর্থর, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। রাজা বললেন, মূর্তি তৈরি করো, হাত থাকবে না, পা থাকবে না, থাকবে শুধু অনুপম এক মুখ। আর খেয়াল রেখো, তাকে দেখলেই যেন বিশ্বাস করে মানুষ, যুক্তির অনুযোগ ভেসে যায় ভক্তির আবেগের স্রোতে। মূর্তিকার মাথা চুলকে বললেন, যে আজ্ঞে। রাজার আদেশ। মাথা মুন্ডু না বুঝেও সে খোদাই করল এক অবিশ্বাস্য মাথা সর্বস্ব প্রতিমা, যার দিব্য কান্তি দর্শনে শান্তি নামে। দেখে রাজা বললেন, বাহ! প্রতিষ্ঠায় নাম খোদাই হলো রাজার, মূর্তিকার পয়সা পেল না। রাজা বললেন, সবাইকে দেখাতে হবে, রথ তৈরি হোক, এমন রথ যার ধ্বজা দেখে দূর থেকে মানুষ নতজানু হয়, কারুকার্যে বিস্মিত হয়ে কথা ভুলে যায় শিল্পযোদ্ধারা। কাঠুরে বলল, জো হুজুর। কারিগর বলল, শিরোধার্য। শিল্পী বললেন, যথাজ্ঞা। তারপর সাপ, খোপ, বিছে, কাটা গাছ পেরিয়ে কাঠুরে কাঠ কেটে আনলো। সংসার, সন্তান, প্রিয়া বিসর্জন দিয়ে কারিগর অনন্য এক শকট বানালো। খিদে, ঘাম, ঘুম, আমোদ বন্ধক দিয়ে শিল্পী তাকে এমন অনিন্দ সাজালেন, এর আগে যেরকম কেউ দেখেনি। রাজা দেখে বললেন, চমৎকার। রথের সামনে জল জল করতে থাকলো তাঁর নাম। কাঠুরে তার মজুরি পেল না, কারিগর তার বেতন পেল না, শিল্পী তার সাম্মানিক পেল না। রাজা বললেন, রথের পথ চাই। খনক বলল, আজ্ঞা দিন। শ্রমিক বলল, জো হুকুম। নির্মাতা বললেন, যেমন আপনার ইচ্ছে। খনক দিনরাত এক করে পাথর সরিয়ে মাটি বের করে দিল। মজুর রক্তকে জল করে তার উপরে ইটের গাঁথনি দিল। নির্মাতা এক অশ্রুত অপূর্ব পদ্ধতিতে একমেবা দ্বিতীয়ম এক পথ তৈরি করলেন। রাজা দেখে বললেন, ঠিক এমনই চেয়েছি। রাস্তার নামাঙ্কন হয়ে গেল রাজবংশের নামে। খনক একটি কপর্দক পেল না, মজুরের এক কণা ভাত জুটল না। নির্মাতা নিজের ঘর বেচে ঋণ শোধ করলেন। রাজা ঘোষণা করলেন, ও মুক্তারিকে রথে মূর্তি বসবে, তারপর পথে চলবে রাজার রথ। কোন মূর্তিকার, কাঠুরে, কারিগর, শিল্পী, খনক, শ্রমিক বা নির্মাতা যেন ভুল করেও ধারে কাছে না আসে। এই উৎসবে কেবল রাজার অধিকার। তৈরি হলো কাঁটাতারের বেড়া। সঙ্গীন উঁচু করে চরকি কাটতে থাকলো রাজপেয়াদারা। গুপ্তচরেরা তীক্ষ্ণ নজর রাখলো, কেউ যেন রথের কৃতিত্ব দাবি করে বসে। সামান্য সন্দেহেই বেজামিন জেল হলো কত লোকের। রথ টানতে গিয়ে রাজা বুঝলেন, একটা মস্ত ভুল হয়ে গেছে। রশি তৈরি করতে কাউকে বলা হয়নি। রাজা হুঙ্কার দিলেন, রশি লাও। কাঁটাতারের ওপার থেকে পেয়াদাদের পাহারা পেরিয়ে গুপ্তচরদের নজর এড়িয়ে কারা যেন বেরিয়ে এলো। রাজা দেখলেন, মূর্তিকারের হাতে, কাঠুরের হাতে, কারিগরের হাতে, শিল্পীর হাতে, খনকের হাতে, শ্রমিকের হাতে, এমনকি নির্মাতার হাতেও এক গাছা করে সুতো। তারা পাকাতে থাকলো সুতোগুলো। চোখের নিমেষে একটা মজবুত লম্বা রশির জন্ম হলো, যা দিয়ে রথ কেন গোটা পৃথিবী নড়ানো যাবে। রাজা হাত বাড়ালেন, ওরা দিল না। ওরা রথে সেই রশি বেঁধে টানতে থাকলো। হেইয়ো হেইয়ো হেইয়ো। ক্রমে প্রবল প্রতিবেগে রথ চলতে থাকলো। রাজা সবয়ে দেখলেন, তার পেয়াদা, তার গুপ্তচর উর্তি খুলে ভিড়ে যাচ্ছে ওই হেইয়োর দলে। রাজা ছুটছেন, হাঁপাচ্ছেন, ছুটছেন, কিন্তু কিছুতেই আর রথটা ধরতে পারছেন না। এরই মধ্যে রাজবংশের নাম লেখা ফলকটা কখন যেন ভেঙে গুঁড়িয়ে গেছে।